আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ আমি মোটামুটি অসুস্থ, গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে বলল, চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি, তোমার ঘুরে আসলে শরীরটা কিছুটা ভালো লাগবে। বাসায় সারাদিন থাকলেও অনেক সময় শরীর খারাপ লাগে, তাই যে কথা সে কাজ, ওর সাথে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছু জানি না, তবে জানি ঘুরতে যাচ্ছি। তারপরে ওর সাথে ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরপুর DOHS 1 নং গেটের পাশে শাগুপ্তা হাউজিংয়ে। এখানে এসে দেখলাম মোটামুটি অনেক রকমের স্ট্রিট ফুডের সমাহার। অনেক ক্রাউডেড এরিয়া ছিল, দেখে খুবই ভালো লাগছিল। দেন আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই স্টলটায়। এখানে মোটামুটি ডাবের পুডিং, ডাবের আইসক্রিম, ডাবের স্মুদি, কাঁচা আমের জুস, এই ধরনের খাবারগুলো ছিল। আমাদের যেহেতু মোটামুটি বাসায় নাস্তা করা হয়েছিল, তাই ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু একটা খাওয়া যায়। তাই আমরা এখানে এসে ভাবলাম, তাই আমরা ডাবের স্মুদি অর্ডার করে দিয়েছিলাম। এটা ছিল ডাবের পুডিং। এখানে বানানো হচ্ছিল ডাবের স্মুদি। ওরা আগে থেকেই এই ডাবের স্মুদিটা ফ্রিজে বানিয়ে রেখেছিল, জাস্ট আমরা অর্ডার করার পরে গ্লাসে কিছু আইস অ্যাড করে দেন তার সাথে স্মুদিটা দিয়ে সার্ভ করেছিল। আমার কাছে টেস্ট খুব একটা ভালো লাগেনি, কারণ আমি যতটুকু জানি ডাবের স্মুদি বানাতে হলে ডাবের পানি আর ডাবের শাঁস একসাথে ব্লেন্ড করে বানাতে হয়। ওরা সম্ভবত ডাবের শাঁসের সাথে নর্মাল পানি অ্যাড করে ব্লেন্ড করেছিল, তাই টেস্টটা খুব একটা ভালো আসেনি। দেন আমরা চলে এসেছিলাম এই স্টলটায়, এটার নাম ছিল পিজু ল্যাব। এদের পিজার প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল, তাই আমরা এই 8 ইঞ্চির একটা পিজা নিয়েছিলাম, যেহেতু দুজনে খাবো তাই। পিজার টেস্ট খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর ওদের মোটামুটি পিজাগুলো সামনেই অর্ডার করার পরে বানানো হয়, সেগুলোই দেখছিলাম। দেন হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে, এসে দেখলাম মোটামুটি চা এন্ড চিল, বিভিন্ন ধরনের জুসের দোকান, কাবাবের দোকান, ফুচকা, সব ধরনের স্টলই এখানে ছিল। এই যে এখানে মোমো বানানো হচ্ছিল। মানে এখানে আসলে মোটামুটি আপনি যত রকমের স্ট্রিট ফুড চান সব কিছুই এক জায়গায় পেয়ে যাবেন। দেন আমরা আরেকটু হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম এই স্টলটায়। এখানে মোটামুটি অনেক রকমের চা, জুস, কফি, স্মুদি এগুলো পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমার হাজব্যান্ড একটা কফি নিয়েছিল। কফির টেস্টটা খুব ভালো ছিল। ওদের এখানে মোটামুটি সব ধরনের ফ্রেশ জুসও পাওয়া যাচ্ছিল, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি একটা চকলেট স্মুদি অর্ডার করে দিয়েছিলাম। এই যে আমার চকলেট স্মুদি সার্ভ করে দিয়েছিল, টেস্ট খুবই ভালো ছিল। আমরা আসলে এখানে এসেছিলাম মোটামুটি রাত 10টায়। সম্ভবত দেখে যা মনে হচ্ছিল সন্ধ্যার পর থেকে এই জায়গাটা খুব বেশি ক্রাউডেড থাকে। আড্ডা দেওয়ার জন্য ফ্রেন্ডদের সাথে মোটামুটি ভালো জায়গা। আর এখানে আপনি যদি চান, এই যে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, মুড়ি মাখা থেকে শুরু করে ফ্রেশ জুস, সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। যার যেটা পছন্দ খেয়ে নিতে পারবেন। আর যদি ফ্রেন্ডদের নিয়ে আসেন তাহলে তো আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো জায়গা এটা। আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।